আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন ইলাল লাইল বলেছেন, আমার মনে আছে আজ থেকে 15 বছর আগে সম্ভবত এক আহলে কোরআন আমার সাথে, তখন আমি ব্যবসায় বসতাম, দোকান ছিল আমার সানারপার, তখন এই আহলে কোরআন আমার সাথে তর্ক করেছিল। তো তর্ক করে করে অনেক কথা বলেছে। এক পর্যায়ে তাকে আমি বোঝার জন্য একটা যুক্তি দাঁড় করিয়েছি যে কোরআন যে এরা নিজের মতো করে বুঝতে চায়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং সাহাবা একরামদের ব্যাখ্যা যে এরা নেয় না, এরা যে কত বড় গুমরা। একে যদি শুধু কোরআনের উপরে ছেড়ে দেওয়া হয় তাহলে এই যে অপারগ হবে, এরা যে অপারগ হবে। আমি একটা দলিল বলেছিলাম যেটা সূরা বনী ইসরাইলে রয়েছে, সূরা বনী ইসরাইল, তাতে ৭৮ নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, এখানে আরেকটা কথা বলে দিই, উনি আমাদেরকে ভুল প্রমাণ করার জন্য এই ইফতারের মতো এত বড় দুঃসাহসিকতা দেখিয়েছে যে আপনাদের সালাত হয় না, কোরআনের পুরা খেলাফ। কোন আয়াতের ভিত্তিতে? এই যে সূরা বনী ইসরাইল, সূরা বনী ইসরাইলের ১১০ নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যে কুলিদুল্লাহ আউইদুর রহমান আইয়াম্মা তাদউ ফালাহু আসমাউল হুসনা। তারপরে বলেছেন ওয়ালা তাজহার বিসালাতিকা ওয়ালা তুখাফিত বিহা ওয়াবতাগি বাইনা যালিকা সাবিলা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূলকে বলতেছেন যে ওয়ালা তাজহার বিসালাতিকা, আপনার নামাজ আপনি জেহরি কেরাতে পড়বেন না, ওয়ালা তুখাফিত বিহা, আর না এটাকে আপনি সিররি মানে একবারে গোপন করে পড়বেন, ওয়াবতাগি বাইনা যালিকা সাবিলা, আপনি দুইয়ের মাঝখানে থাকবেন। মানে ৫ ওয়াক্ত যে কোনো নামাজ আপনি কি করবেন, মানে এমন শব্দে পড়বেন যাতে একবারে সবাই শুনতেও না পায়, আবার একেবারে কেউ শুনতে পায় না, এমন যেন না হয়। তো এ আহলে কোরআন গুমরা পথভ্রষ্ট আমাকে বলতেছে যে আপনাদের নামাজ তো পুরো কোরআনের খেলাফ। কেন? দেখেন, আল্লাহ নিষেধ করছে জোরে বলতে, অথচ আপনারা ফজরে, জুমায়, মাগরিবে, এশায় জোরে জোরে বলেন, একবারে মাইকে। আবার আল্লাহ বলেছেন ওয়ালা তুখাফিত বিহা, আপনি একবারে সরবে নীরবে পাঠ করবেন না, অথচ আপনারা দেখেন জোহরে আসরে আপনাদের কোনো শব্দই নেই, পুরোই কোরআনের উল্টা। তো এই ব্যক্তিকে যখন আমি বললাম যে এটা তো তাহাজ্জুদের নামাজের ব্যাপারে, এমনকি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর পাশ দিয়ে যখন যাচ্ছিলেন তখন বলেছিলেন আবু বকর তোমার আওয়াজটা, সাউতটাকে একটু উঁচু করবে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর পাশ দিয়ে যখন যাচ্ছিলেন তাকে বলেছিলেন যে তুমি আওয়াজটা একটু নিচু করবে। তো এটা তাহাজ্জুদের ব্যাপারে আর নফল সালাতের ব্যাপারে আসছে। এখানে আমি যে বললাম এটা হাদিসও আছে, কোরআনেও কিন্তু একই শব্দ আছে। দেখেন কোরআনে কি বলতেছে, ওয়ালা তাজহার বিসালাতিকা, একবচন, তোমার নামাজ মানে একক নামাজ, যেটা ব্যক্তিগত নামাজ। তো জামাত ফরজ কিন্তু ব্যক্তিগত না, ওটা তো জামাতে হয়। আর এখানে বলা হচ্ছে তুমি তোমার ব্যক্তিগত নামাজ, মানে এটা নফল অতিরিক্ত রাতের নামাজ। তো একে যখন আমরা যুক্তি দিলাম, সে কোরআনের আয়াতের এগেইনস্টে হাদিসের ব্যাখ্যাও নেয় না, যুক্তিও নেয় না, তাকে কোরআন দিয়ে বুঝাইতে হবে বলতেছে। তো এখন তাকে যদি আমি বলি যে এটা নফল নামাজের হুকুম, তখন সে বলতেছে এই ব্যাখ্যা তো আপনারা করলেন, আল্লাহ তো এটা বলে নাই। তো তাকে আলহামদুলিল্লাহ এই সূরাতেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটা বিধান রেখেছেন। তো তখন আমি বললাম যে ঠিক আছে, আপনারা যেহেতু হাদিস নেন না, তো হাদিসের বা যুক্তির কোনো মাইনে আপনাদেরকে রাখে না, তাহলে দেখেন তো এই আয়াতটা আপনারা কিভাবে বাস্তবায়ন করেন। একই সূরাতে আছে, সেটা হচ্ছে 78 নম্বর সূরা। তাতে আল্লাহ বলেছেন আকিমিস সালাহ, তুমি নামাজ কায়েম করো, লিদুলুকি শামসি ইলা গাসাকিল লাইল, ওখানে আছে সুম্মা আতিম্মুস সিয়ামা ইলাল লাইল, ওখানে গাসাক শব্দটা নাই। আর এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একবার উল্লেখ করে দিয়েছেন ইলা গাসাকিল লাইলি ওয়া কুরআন আল ফজর ইন্না কুরআন আল ফজরি কানা মাশহুদা, যে তোমরা নামাজ সালাত কায়েম করো যেমনি লিদুলুকি শামস, যখন শামস তুলুক মানে ঢলে যায়, মাথার উপর থেকে যখনই গড়ে যাবে মানে জোহর শুরু, তখন তুমি নামাজে দাঁড়াইবা। এই নামাজ কন্টিনিউ চলতে থাকবে কতক্ষণ পর্যন্ত? ইলা গাসাকিল লাইল, রাত অন্ধকার হয়ে যাওয়া পর্যন্ত। আমি বললাম আপনারা তো 2 রাকাত নামাজ সালাত আদায় করেন, কারণ এরা 5 ওয়াক্ত কিন্তু 4 রাকাত পড়ে না, 2 রাকাত করে পড়ে। তখন আমি বললাম যে তাহলে এই 2 রাকাত নামাজ আপনি কিভাবে পড়েন? কারণ কোরআনে তো আল্লাহ বলতেছে নামাজে দাঁড়াতে হবে সূর্য মাথা থেকে সরে গেলে, নামাজ শেষ হইতে হবে ইলা গাসাকিল লাইল, একবারে রাত অন্ধকার হয়ে যাওয়া পর্যন্ত। এই লোক আর কথা বলে না, কারণ তার মুখ তো নাই, বলার মতো ভাষা তো নাই। তো যদি কেউ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে এই ব্যাখ্যা না নেয়, তাহলে ও জীবনে মারা পড়বে একেবারে। ওর জীবনেও কোনোদিন ওই 1-2 রাকাত সালাত বাস্তবায়ন করে দেখাইতে পারবে না। কারণ কে আছে এমন ব্যক্তি
যে জোহরের সময় সে নামাজে দাঁড়াইবে, একবার এশা পর্যন্ত, ইলা গাসাকিল লাইল, রাত অন্ধকার হয়ে যাওয়া পর্যন্ত সালাত আদায় করবে, এই ক্ষমতা কোনো ব্যক্তিকে দেওয়া হয়নি। এই জন্য যারা মন গড়া ব্যাখ্যা করে আর নিজের শাহওয়াত হাওয়ার প্রবৃত্তি হয়, তাদের সাথে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আচরণটাই করেন। এই জন্য আল্লাহ এই ভঙ্গিমায় কোরআনের আয়াতগুলো রেখে দিয়েছেন, যাতে এরাই এদের জুতার বাড়ি তাদের মুখে পড়ে। তাআলা কুল্লিহান। তো এই আয়াতটা ওই আহলে কোরআনদেরকে বলেছিলাম যে তাহলে এইভাবে সালাত পড়ে দেখান। তো কোরআনের ব্যাখ্যা আমাদের সালাফদেরকে বাদ দিয়ে, হাদিসকে বাদ দিয়ে যদি কেউ করে, এই রকমেরই ফাসাদে পড়বে। তো যেহেতু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজেই বলেছেন ইলাল লাইল, তো তার সাথে আমি যখন তর্ক করলাম, তখন আমি বললাম তাহলে অবশ্যই আপনাকে সালাত পড়তে পড়তে একবার রাত অন্ধকার হয়ে যাওয়া পর্যন্ত সালাত কন্টিনিউ করতে হবে, তারপরে 2 রাকাত সালাত আপনি শেষ করতে পারবেন। উনি রাগ করে আমাকে বলতেছে, এর পরের দিনে এসে বলতেছে মাগরিব হয়ে গেছে, চলে পরে আসবো। আরেক দিন এসে বলতেছে এইভাবে, মানে উনি যুক্তি দাঁড় করে আসছে। কি যুক্তি? যে একটা জরুরি, যে একজন ব্যক্তি দোকানদারি করে, মরিচ বিক্রি করে, জরুরি সে একবারে সারাদিন ভরে সে মরিচ বিক্রি করতে হবে, আমাকে বলতেছে। মানে একজন ব্যবসায়ী, নাম তার ব্যবসায়ী, কিন্তু জরুরি তাকে সারাদিন মাঠে থাকতে হবে, মানে ব্যবসা করতে হলে তার বেচা শেষ, সে চলে যাবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের মাথাতেও কিছু চিন্তা দিয়ে দেয়, আলহামদুলিল্লাহ। এই ধরনের বাজে লোকদের সাথে তর্ক করার জন্য এই ধরনের কিছু যুক্তির প্রয়োজন আছে, যদি আমাদের বিদ্যা বুদ্ধি অতটা না, তবে আলহামদুলিল্লাহ তার কাছে কথাটা খুব একবারে পাথরের মতো লেগেছে। তখন আমি তাকে বললাম, কিছু কিছু ব্যবসা আছে যে শুধু জরুরি না, তাকে এক টানা কয়েক দিন তাকে মাঠে থাকতে হয়, তার পণ্য বিক্রি হওয়া পর্যন্ত তাকে মাঠে থাকতে হয়। আপনি দেখেন না, গরুর ব্যবসায়ী গরু, ঈদের গরু, কোরবানির গরু নিয়ে আসে মাঠে, সে কিন্তু তার গরু বিক্রি হওয়া পর্যন্ত সে মাঠে থাকে। সে শুধু ঈদের নামাজ না, বরং দেখা যায় ঈদের দিনও পার হয়ে যায় তার গরু বিক্রি না হলে, কারণ যেহেতু সে লস লেগে যাবে, তার দেশে থেকে সে আসছে, তার গরু বিক্রি না হলে তার ঈদ কাটে গরুর কুরবানির মাঠে, হাটের মাঠে তার ঈদ কাটে। তাহলে সেই ব্যক্তি তো এমন না যে আমার সময় শেষে আমি চলে যাই। তো এটাকেই বলা হয় ইলা, মানে বেচা হওয়া পর্যন্ত আমাকে মাঠে থাকতে হবে। তা আল্লাহ যেহেতু বলেছেন ইলা গাসাকিল লাইল, রাতের অন্ধকার পর্যন্ত আপনাকে মাঠে থাকতে হবে, এই সালাতে থাকতে হবে, তখন এই ব্যক্তি আর জবাব দেয় না। তারপরে আরেকটা যুক্তি হলো, খেলার মাঠে আপনি দেখেছেন এই প্রান্ত থেকে ফিতা ধরা হয় আর এই প্রান্ত থেকে বাচ্চাদেরকে ছাড়া হয় বলো। তারপরে যারা সাঁতার কাটে, 2 সুইমিং পুলের একটা সীমা কিন্তু থাকে। বলা হয় যখন বাচ্চারা দৌড় দেয়, বলা হয় ওই যে ফিতা যে আগে ছুঁইতে পারবে, ওই ফিতা পর্যন্ত তাকে যেতে হবে, তাহলে সে বিজয়ী। মাঠ কিন্তু আরো খালি পড়ে থাকে, কিন্তু ওই ফিতা যেখানে ধরা হবে সেখানে তার সীমানা শেষ। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিন এবং রাতকে সীমানা করে দিয়েছেন সূর্য দিয়ে। সূর্য যখন উদিত হয় তখন দিন শুরু, সূর্য যখন ডুবে যাবে দিন শেষ। তারিখ কিন্তু ওইভাবে চেঞ্জ হয়। যেমন আপনি যে রমজান মাসে সিয়াম শুরু করেছেন, কখন থেকে ডিক্লেয়ার হয়েছে যে রমজান মাস শুরু? চাঁদ দেখে, চাঁদের ডিক্লেয়ার, যে চাঁদ যখন উঠেছে তখন। তাহলে চাঁদ কখন ওঠে? আর চাঁদ যখন ওঠে তখনই তো তারিখটা চেঞ্জ হয়ে যায়, তার মানে দিন শেষ। সূর্য ডুবে গেল মানে এই দিন শেষ, শাবান মাসের 29 বা 30 তারিখ শেষ, সূর্য ডুবে গেল, এটাই হচ্ছে রমজানের 1 তারিখ। তাহলে সূর্য ডুবে যাওয়ার সাথে দিন পরিবর্তন হয়। আর আরবি মাসে রাত আগে আসে, তাই জন্য রাত 12 ঘন্টা, রাত 12 ঘন্টা দিন ধরে নেন কথার কথা। তো সন্ধ্যা থেকে রাত শুরু হয়ে যায়। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, তারপর তাদের আরেকটা যুক্তি, এই যে তারা বলে না যে কদরের রাত, কদরের রাত নিয়ে তারা বলে যে, তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে কদর সম্পর্কে আয়াত নাজিল করেছেন সূরা কদর, তাতে কি আছে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা কদর, কদর হচ্ছে 96, কত নম্বর সূরা? আল কদর 97 নম্বর সূরা। তাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বলেছেন যে তানাজ্জালুল মালাইকা ওয়া রূহু ফিহা বিইذনি রাব্বিহিম মিন কুল্লি সালামুন হিয়া হাত্তা মাতলাইল ফাজর। এই কদর শুরু হয় সন্ধ্যা রাত থেকে, সন্ধ্যা থেকেই কতক্ষণ পর্যন্ত? ফজর পর্যন্ত। নাকি এই পথভ্রষ্টরা বলতে চায় যে রাতের অন্ধকার হলে কদর শুরু হয়, রাত থেকে শুরু হয়? বরং সন্ধ্যা থেকেই শুরু হয়। যেমনি 27 তারিখের রাত চলে আসবে, মানে 26 তারিখের সূর্য ডুবে গেল, 27 তারিখের অন্ধকার শুরু হয়ে গেল, তখন থেকে কদর ফজর পর্যন্ত। এইভাবে অনেকগুলো যুক্তি তাদের কাছে দেখানোর পরেও তারা শেষ পর্যন্ত তাদের আকল তাদেরকে সহায় হয় না। তখন তারা ওই রাতটাকেই বেশি গুরুত্ব দিয়ে থাকে। এবং দেখেছি যেই লোকগুলো এগুলো তর্ক করে, আসলে তাদের
মানে আলেমদের সাথে তাদের কোনো সম্পর্ক নেই, তারা একচেটিয়া নিজেদের ব্যাখ্যা নিয়ে তারা বিভ্রান্তের মধ্যে পড়ে আছে। তা আমাদের মূল কথা হলো যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের ব্যাখ্যা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে আমাদেরকে জানিয়েছেন এবং এইভাবে আমাদের দিন আমরা পালন করে থাকি। এই ক্ষেত্রে একটা হাদিস আপনাদেরকে বলে দিই। হাদিসটা ইবনে মাজাতে রয়েছে, ইবনে মাজাতে মুকাদ্দামার অধ্যায় রয়েছে, মুকাদ্দামার মধ্যে রয়েছে। ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞাসা করা হয়েছিল যে নাজিদু ফিল কোরআন, আমরা কোরআনে তো পাচ্ছি যে মুকিম অবস্থায় সালাত আদায় করার, খৌফ ভয়ের সময়ে সালাত আদায় করার হুকুম পাচ্ছি, ওয়ালা নাজিদু সালাতা সাফারে, আমরা তো সফরে নামাজ কিভাবে পড়তে হবে কোরআনে তো বর্ণনা নাই। তখন আব্দুল ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা চমৎকার জবাব দিয়েছিলেন। তিনি বলেছিলেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উরসিলা মুহাম্মাদিন আলাইহি সালাতু ওয়াসসালাম লা না'লামু শাইআন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমাদের কাছে পাঠানো হয়েছে যখন আমরা কিছুই জানতাম না। এই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে আমাদেরকে জানিয়েছেন এটা হলো কোরআন, এটা হচ্ছে ঈমান, আল্লাহ হচ্ছেন এরকম, বা আল্লাহ উপরে আছেন, আমি হলাম আল্লাহর রাসূল, তিনি আমাদেরকে জানিয়েছেন। তো যার মাধ্যমে আমরা কোরআন জানলাম, তাহলে আমরা ধর্মটা কিভাবে পালন করব? তিনি বলেছেন ওয়া নাফআলু কামা রাআইনা মুহাম্মাদুন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইয়াফআলু, অতএব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আমরা যা করতে দেখেছি সেটা কোরআনে আছে না কোথায় আছে সেটা আমরা দেখব না, বরং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা করেছেন আমরা তাই করব। তো খুব চমৎকার একটা কথা, কারণ অবশ্যই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে কোরআন নাজিল হয়েছে, জবাব তিনি আল্লাহর কাছে দেবেন যে আপনার উপরে কোরআন নাজিল হয়েছে, আপনি কি প্রপারলি সেটা পালন করেছেন কিনা, এটা জবাব তার কাছ থেকে নেওয়া হবে। আর আমাদেরকে জবাব নেওয়া হবে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তোমাদের কাছে রাসূল হয়ে এসেছিলেন, তা তোমরা কি জবাব দিয়েছো তাকে, বা তার কি অনুসরণ করেছো। কারণ কোরআনে কিন্তু অসংখ্য আয়াত আছে যে ওয়া আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, তোমরা রাসূলের ইতাআত করো, অনুসরণ করো। তাহলে আপনার কাছে কোনো জবাব থাকবে না। এই জন্য যে হাদিসের ভিত্তিতে আমরা কোরআনকে কোরআন হিসেবে পাচ্ছি, সেই হাদিসের উপরে ভিত্তি করেই কোরআনের ব্যাখ্যা আমরা হাদিস থেকে নিচ্ছি। এই জন্য যারা নিজেদের মতো করে মন গড়া ব্যাখ্যা করে তাদের কাছ থেকে আল্লাহ যেন আমাদেরকে হেফাজত করে এবং আপনাদেরকেও যেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বাঁচিয়ে রাখেন। তাহলে এটা হচ্ছে ইফতারির সঠিক সময় সম্পর্কে, যে সূর্য ডুবে গেলেই এটা রাত। আরবি ভাষায় যদিও একজন ওই ব্যক্তি আহলে কোরআন যারা, তারা কোরআন থেকে কিছু শব্দ বের করেছে, যে কোরআনের লাইলও আছে, শাফাকও আছে, ফজরও আছে, আসরও আছে, দোহাও আছে। তো যেহেতু লাইল আলাদা একটা শব্দ আছে, শাফাকা, ওয়াল্লাইলি ইযা ওয়াসাকা, কোরআনে এই শব্দগুলো আছে, তাহলে আল্লাহ যেহেতু শাফাক চিনেন, তাহলে আল্লাহ বলতেন যে শাফাক পর্যন্ত হাত কুলু ওয়াশরাবু মিনাল সুম্মা আতিম্মুস সিয়ামা ইলা শাফাকা, এভাবে বলতেন। এটা হচ্ছে তার যুক্তি। আমরা তাদেরকে বলবো কোন সময়টাকে ফজর বলে, কোন সময়টাকে দোহা বলে, আসর বলে, এটাও নিজের মন গড়া জানা যায় না। এটারও ব্যাখ্যা কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে করে দেখিয়েছেন। এজন্য আরবদের ভাষা থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটা এইভাবে নাজিল করেছেন, কারণ আরবরা এটা ব্যবহার করে থাকে যখন থেকে রাত শুরু হয়। ওটা সন্ধ্যা আমরা আমাদের ভাষায় বলি সন্ধ্যা, কিন্তু আরবি ভাষায় ওটাকে লাইল হিসেবে গণ্য করা হয়। কিন্তু এই গুমরারা সেটা ব্যাখ্যা নিতে চাচ্ছে না। তা আল্লাহ আমাদেরকে হেফাজত করুন। তা আমি লাইফটাকে কেটে দেব। এটা এতটুকু শুধু এটা ওয়াক্ত সম্পর্কে। আর ইফতার কত দ্রুত করতে হবে এই সম্পর্কে দ্বিতীয় পয়েন্টটা উল্লেখ করি নেক্সট লাইভে ইনশাআল্লাহ। এই এতটুকু কথা যদি আমাদের উপকারে আসে, আল্লাহ আমাকে এবং আপনাদেরকে উত্তম জাযা দান করুন। আমিন ইয়া রাব্বাল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।